একদিন আমি যখন এক জঙ্গলে হাঁটছিলাম, এমন কিছু ঘটছিল যা আমি কখনোই ধারণা করতে পারিনি। আমি মনের মধ্যে এক ধরনের অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম, কারণ আমি প্রথমবারের মতো এত গভীর ও অদ্ভুত এক জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছিলাম। আমি কিছুটা ভীতও ছিলাম, তবে সেই ভীতি আমাকে টেনেছিল আরও কাছে, যেন সেখানে কোনো অজানা রহস্য অপেক্ষা করছে। বেশ কিছুদিন ধরে আমি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চেয়েছিলাম। আমার জীবনে সব কিছু এত দ্রুত ঘটছিল যে আমি আর সময় নিতে পারছিলাম না। অফিসের কাজ, পারিবারিক চাপ, সবার জন্য কিছু না কিছু করা, আমি সব সময় ব্যস্ত থাকতাম। তাই একদিন সকালে সিদ্ধান্ত নিলাম, একদিন আমি একদম একা বের হব। কিছুই পরিকল্পনা করিনি, শুধু একটা পেছনের পকেটে ছোট্ট ব্যাগ আর কিছু না পানি নিয়ে বের হয়ে পড়লাম। জঙ্গলের মধ্যে ঢুকতেই এক ধরনের শান্তি অনুভব করলাম। চারপাশে গাছপালা, পাখির কলরব, পাতার উপর দৃষ্টি নিক্ষেপ করা সূর্যের রশ্মি, যেন এক নিঃসঙ্গ পৃথিবী যেখানে শুধু আমি আর প্রকৃতি। আমি হালকা হেঁটে চলছিলাম, কখনো আবার থেমে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য ভোগ করছিলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর গাছপালার মধ্যে এক প্রাচীন পথে চলে আসলাম, যা কিছুটা অন্ধকার ও জটিল মনে হচ্ছিল। তবে সেই অন্ধকারে ছিল এক ধরনের শান্তিপূর্ণ সৌন্দর্য, এবং আমি আগ্রহে পথটা অনুসরণ করতে লাগলাম। প্রথমে আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন ছিল যে কেউ হাঁটছে, তবে কোনো পায়ের শব্দ ছিল না। আমি থেমে গিয়ে চারপাশে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি ভেবেছিলাম হয়তো মনের ভুল হতে পারে, কিন্তু কিছুই সন্দেহ না করে আমি আবার হাঁটতে শুরু করলাম। তবে ওই শব্দটা আমার সঙ্গে হয়ে থাকলো, যে কোনো এক রহস্যময় উপস্থিতি আমাকে অনুসরণ করছে। এভাবে কিছুটা সময় চলার পর আমি দেখতে পেলাম একটা অদ্ভুত আলোর ঝলকানি। আলোটা ছিল খুব দূরে, তবে এতটাই উজ্জ্বল ছিল যে আমি বুঝতে পারছিলাম এটা কিছু অস্বাভাবিক। নিজের কৌতূহলকে দমাতে না পেরে আমি আলোর পথ এগিয়ে চললাম। যত কাছে যেতাম ততই আলোর শক্তি বৃদ্ধি পাচ্ছিল। অবশেষে আমি সেই জায়গায় পৌঁছলাম যেখানে আলোর উৎস ছিল, কিন্তু যা আমি দেখলাম তা ছিল একেবারে অস্বাভাবিক। এখানে এক রহস্যময় গাছ ছিল, যার গুঁড়ি দিয়ে এক ধরনের মৃদু আলো বিকিরিত হচ্ছিল। আশেপাশে পাতা ও ঝোপঝাড় ছিল, তবে গাছের দিকে আমার দৃষ্টি চলে গেল। গাছটার শাখাগুলো যেন জীবন্ত ছিল, বাতাসের সঙ্গে তার পাতা নাচছিল, অথচ কোনো বাতাস ছিল না। তখনই বুঝলাম কিছু অদ্ভুত কিছু ঘটছে এখানে। আমার বুকের ভিতরে এক অজানা ভয় কাজ করছিল, কিন্তু একই সাথে একটি অদ্ভুত টানও অনুভব করছিলাম। হঠাৎ আমি দেখলাম গাছের নিচে কিছু পুরনো পাথরের অবশেষ পড়ে আছে। এগুলো দেখতে যেন কোনো প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন। আমার মনে একটা চিন্তা ঘুরছিল, এই গাছটি কি কোনো বিশেষ জায়গা ছিল? আমি একটু এগিয়ে গিয়ে পাথরের উপর হাত রাখতেই একটি অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। পাথরগুলোর মধ্যে যেন কোনো শক্তি ছিল যা আমাকে ঘিরে ধরছিল। আমি কিছুটা কাঁপছিলাম, তবে সেই অনুভূতি আমাকে যেন এক ধরনের শক্তি দিয়েছে। সেই মুহূর্তে আমি অনুভব করলাম যেন কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ খুলে তাকাতেই কোনো প্রাণী দেখতে পেলাম না, তবে গাছের শাখাগুলো যেন তা আরও গভীরভাবে নড়ে উঠছিল। আমি নিঃশব্দে সেখান থেকে কিছুটা পিছনে সরে গেলাম, কিন্তু তখনই একটি উজ্জ্বল আলো আমাকে আচ্ছন্ন করে ফেলল। এই আলো ছিল এমন যা আমাকে কোনো স্থানে আটকে দিচ্ছিল। আমার শরীরে একেবারে অবশ হয়ে গিয়েছিল। পরক্ষণে একটি মৃদু কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি ফিরে যাও, এটা তোমার জন্য নয়। আমি সেদিন প্রথম বুঝলাম প্রকৃতির কিছু রহস্য রয়েছে যা মানুষ কখনোই উপলব্ধি করতে পারে না। আমার মন অনেকটা খোলামেলা হয়ে উঠল। আমি সেই ভয়াবহ মুহূর্তের পর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এলাম, কিন্তু এক অদ্ভুত অনুভূতি ছিল, যেন কিছু না কিছু পরিবর্তিত হয়ে গেছে। সেই জঙ্গলে এক অদ্ভুত শক্তি ছিল যা আমাকে সম্মোহিত করেছিল। যেদিন ফিরলাম মনে হয়েছিল আমি এক ভিন্ন পৃথিবী থেকে ফিরেছি, কিন্তু সেই অদ্ভুত দিনের স্মৃতি আজও আমার মনে অমলিন হয়ে আছে। সেই জঙ্গল, সেই গাছ, সেই রহস্যের আলো সবকিছু আমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমি এখন জানি পৃথিবীর মধ্যে কিছু এমন জায়গা রয়েছে যা একান্তভাবে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু যে মুহূর্তে আমি সেগুলোকে অনুভব করেছি তা আমার জীবনের অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে।